নমস্কার দর্শক। সবেদা ফল হারভেস্ট অ্যাকচুয়ালি কোন সময় সবেদা ফলকে হারভেস্ট করতে হয়, কি অবস্থাতে হারভেস্ট করা যায়, কোন ধরনের ফলকে আমরা হারভেস্ট করব, আর কীভাবেই বা বুঝবো সবেদা ফল হারভেস্ট করার পর্যায়ে চলে গিয়েছে। তো আসুন ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করা যাক। সবেদা গাছের প্রকৃতি হচ্ছে ফুল থেকে একটি পূর্ণাঙ্গ ফলে পরিণত হতে, বিশেষ করে হারভেস্টের পর্যায়ে যেতে 4 থেকে 4.5 মাস সময় লাগে। আর সেজন্য তার গ্রোথ কোনোভাবেই নজরে আসে না, আর হারভেস্ট করার সময়টাও আমাদের খেয়াল থাকে না কখন হারভেস্ট করব, কিভাবে করব, বা কখন করলে আমাদের গাছ। আর সবেদা গাছ যেহেতু সারা বছরই অল্প স্বল্প ফুল নিয়ে আসে, ফল হতেই থাকে, তাই একটি নির্দিষ্ট সময়ে সবগুলো ফল পরিপক্ক হবে, আমরা তুলে নিব, তারপর নতুন ফল হবে, সেভাবে কিন্তু হয় না। তাই হারভেস্টের যে সময়টা আমাদের এলোমেলো হয়ে যায়। তো দর্শক, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবেদা গাছে একসঙ্গে কিন্তু 2 থেকে 3 ধরনের ফল দেখা যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে ফলটি, এর বয়স কিন্তু 4 মাস। মোটামুটি একটা ও লাস্ট যে পর্যায় সেখানে চলে গিয়েছে। এই রকম যে ফল আমার এই গাছে কিন্তু অন্তত পক্ষে 50 থেকে 60টি হবে। তো এদের বয়স যদি 4 থেকে 4.5 মাস হয়ে যায়, দেখবেন একটা দুটো হয়তো এমনিতেই পাকবে, যদি নাও পেকে থাকে এই পর্যায়ের ফলগুলোকে কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো কাঁচা অবস্থাতে হারভেস্ট করে যদি আপনি বাড়িতে ভালো করে রেখে দেন, সেক্ষেত্রে ওই 5 থেকে 7 দিনের মধ্যে এরা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যে সমস্ত ফল সর্বাধিক বড় 4 থেকে 5 মাস আগে এসেছে, সেই সমস্ত ফল এই এপ্রিল এবং মে মাসের মধ্যে কিন্তু আপনারা হারভেস্ট করতে পারেন। আরও একটু ভালো করে যদি দেখিয়ে দেওয়া যায়, এই দেখুন একটি ফল, তার পাশে একটি ফল, এই পাশে ফুল এসেছে। এই ফলগুলো বয়স হয়তো 1 থেকে 1.5 মাস, এই ফলগুলো বয়স হচ্ছে 4 থেকে 4.5 মাস। তবে এই পর্যায়ে চলে গিয়েছে যে ফলগুলো, সেগুলো আমরা অনায়াসে গাছ থেকে তুলে নিতে পারি। যাই হোক, আপনাদের গাছে যে সর্বাধিক বড় ফলগুলো, সেগুলো কিন্তু এই এপ্রিল এবং মে মাসের মধ্যে তুলে নেবে। এবার আসুন দেখে নেওয়া যাক ফল তোলার প্রয়োজনীয়তাটা ঠিক কতটুকু। ফল যদি গাছে লেগে থাকে তবে কি হবে, এই যে নতুন যে ফুলগুলো এসেছে এরা কিন্তু আর ফল পরিণত হবে না, মানে ফলন কমে যাবে। কারণ এই যে ফলগুলো গাছে এখনও লেগে থাকবে, এরা কিন্তু খাদ্য স্বাভাবিকভাবে শোষণ করবে, নতুন করে ফল আসতে কিন্তু বাধা সৃষ্টি হবে। কারণ আমাদের গাছ রয়েছে টবের এইটুকু মাটিতে, এইটুকু খাদ্যে কিন্তু এত বড় একটি গাছ যে সারা বৎসর গাছ ভরে ভরে ফল নিয়ে আসবে, সেসব সম্ভব নয়। তাই ম্যাচুরিটি আসা সমস্ত ফলগুলোকে যদি আমরা হারভেস্ট করে নিই, তাহলে এই যে ছোটো ফলগুলো যে রয়েছে এরা কিন্তু আর বড় হতে শুরু করবে, এবং নতুন করে ফুলগুলো এসেছে তারাও কিন্তু ফলে পরিণত হতে শুরু করবে। এবার চলুন দেখে নেওয়া যাক হারভেস্ট পরবর্তী পরিচর্যা আমরা কিভাবে সারব। দর্শক, এখন যদি আমরা ফলগুলো তুলি, গাছের জন্য কিন্তু ভালো হবে, কারণ গাছ অনেকটা ভারমুক্ত হবে, স্বাভাবিকভাবে নতুন করে ফলগুলোকে সে বড় করতে পারবে এবং ফুলগুলো থেকে ফলে পরিণত করতে পারবে, মানে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু হারভেস্ট পরবর্তী পর্যায়ে যে যদি আমরা তার যত্ন পরিচর্যা সম্বন্ধে আলোচনা করি, প্রথমেই গাছে আমাদের একটি ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তার কারণ এখন এই দেখুন নতুন নতুন পাতাগুলো গজাচ্ছে, এখন এই যে নতুন পাতাগুলো যে গজাচ্ছে, এই সমস্ত পাতাকে নষ্ট করার জন্য কিন্তু মিলিবাগ আসবে। সবেদা গাছে রোগ পোকা কম হয়, কিন্তু যেটুকুই হয় এর মধ্যে সব থেকে ফাস্ট হচ্ছে মিলিবাগ, সে আক্রমণ করবেই। তাহলে মিলিবাগের বংশকে একটু ধ্বংস করার জন্য আমাদের ভালো মানের কীটনাশক প্রফিনাফস সাইপারমেট্রিন আমরা ব্যবহার করতে পারি, ইমিডাক্লোরোপিডও ব্যবহার করা যায়। আর ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা ট্রিটমেন্টটি সারেন, সেক্ষেত্রে সার্ফ এবং হলুদ গুঁড়ার জল খুব জোরে জোরে 3-4 দিনের ব্যবধানে 2-4 বার স্প্রে করে দিলে সেরে যায়। যাই হোক, মিলিবাগ
নাশক ব্যবহার করতে হবে, ঘরোয়া হোক বা কেমিক্যাল হোক। সেকেন্ড হচ্ছে আপনাকে টবের মাটিতে খাবার দিতে হবে। খাবার দিতে হবে এই কারণে, এখন যেহেতু গাছে কিছু ফুল রয়েছে, ফুল থেকে ফলে পরিণত করার জন্য ভালো মানের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন। সবেদা গাছে আপনি যদি পারফেক্ট খাবার দিতে পারেন, দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফল দাঁড়িয়ে গিয়েছে। আপনার খাবার যদি পারফেক্ট না হয়, একটি বড় গাছ থেকে আপনি 5টি সবেদাও পাবেন না, হয় না। সবেদার ফুল শুকিয়ে শুকিয়ে ধরে যায়, কালো হয়ে পুড়ে যায়। তাই এই সময় আপনারা ফল হারভেস্ট করার পর যে খাবারগুলো দেবেন, এর মধ্যে হাড় গরু রাখতেই হবে, অল্প একটু সর্ষের খোল রাখতেই হবে, 1-2 মুঠি গোবর সার বা ভার্মি কম্পোস্ট রাখতেই হবে, 1-2 মুঠি, বেশি নয়, পুরো 25 মিনিট টবের জন্য। পটাশিয়াম, ফসফরাস এবং বোরন জাতীয় খাদ্য রাখতে হবে। আপনি 00-52-34 ব্যবহার করতে পারেন। লাল পটাশ একটি বড় টবে 10-12 গ্রাম ব্যবহার করতে পারেন। টিএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট 10 থেকে 12 গ্রাম ব্যবহার করতে পারেন। কলার খোসা 1-2 মুঠি, পেঁয়াজের খোসা আধা মুঠি। মোটামুটি এই উপাদান একত্রে মিশিয়ে মাটিতে ছড়িয়ে দিন, জল দিয়ে দিন। ছোট ছোট ফুল থেকে ফলে পরিণত হবে এবং এই ছোট ফলগুলো এরা কিন্তু সঠিকভাবে বাড়বে। এই যে খাবারটি আমরা আজকে দিব, এটি আবার 20-25 দিন ব্যবধানে ব্যবহার করে যাব 2-3 বার 4 বার। তবে কিন্তু সবেদা ফুল থেকে ফল পরিণত হতে বা গাছ ভরে সবেদা হতে কোনো বাধা থাকবে না। এই সময়ে সবেদা গাছের পাতা কিন্তু কিছুটা বিবর্ণ ভাব দেখা যায়। যেমন আমার এই গাছটিতে একটু বিবর্ণ ভাব দেখা যাচ্ছিল। যদি আপনাদের গাছেও বিবর্ণ ভাব দেখা যায়, আপনারা দুটো জিনিস স্প্রে করবেন। প্রথমটি হচ্ছে জিঙ্ক। 1 লিটার জলে মাত্র 1 গ্রাম জিঙ্ক গুলে 1 মাসের ব্যবধানে 2 বার গাছে স্প্রে করে দেবেন। তার 4 থেকে 5 দিন পর বা 7 দিন পর 1 লিটার জলে 3 গ্রাম অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গুলে গাছে স্প্রে করে দেবেন। তবে পাতা যে ফ্যাকাশে কালার, বিবর্ণভাব, হলদেটে, এই সমস্যাগুলো চলে যাবে। পাতা থাকবে গাঢ় সবুজ, সতেজ। আর যারা পাতাকে গাঢ় সবুজ এবং সতেজ রাখতে পারবেন, তারাই কিন্তু গাছে অধিক পরিমাণে গুটি সেট করতে পারবেন। সামান্য একটু অ্যাপসম সল্ট একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে 4 চামচের 1 চামচ 1 মাসের ব্যবধানে 2 বার আমরা ব্যবহার করতে পারি। এতে গাছ কিন্তু তার সার্বিক যে পুষ্টিটুকু সেটা পেয়ে যাবে, পাতাকে সুস্থ সতেজ রাখবে, ফুলকে ধরে রাখবে এবং প্রচুর পরিমাণে গুটিকে ধরে রাখবে। সর্বশেষ হচ্ছে সবেদা গাছের পাতা পুড়ে যায়। বিশেষ করে চৈত্র এবং বৈশাখ মাসের প্রখর তাপে সবেদা গাছের পাতা কিন্তু পুড়তে শুরু করে, মানে ঝলসে যায়। পাতা ঝলসে যাওয়া রোগটি প্রধানত 2 ধরনের হয়। একটি হচ্ছে প্রচণ্ড রোদের তাপে পাতা অর্ধেক অর্ধেক পুড়ে যাবে, আধা আধি পুড়ে যাবে বা পুরোটাই পুড়ে যাবে। তাই আমরা তেমন রোদ থেকে বাঁচানোর জন্য এমন একটি স্থানে গাছটিকে রাখতে পারি যেখানে সামান্য একটু শ্যাড রয়েছে, মানে দুপুরে চড়া রোদটি একটু কম লাগবে। এতে পাতা পোড়ার হার অনেক কমে যাবে, গাছ থাকে সুস্থ এবং সতেজ। 2 নম্বর হচ্ছে, দেখবেন পাতাগুলো কিছুটা হলুদ হলুদ হয়ে বা পাতার অগ্রভাগ পুড়ে যাচ্ছে, সেগুলো হয় যদি আমাদের গাছের শিকড়ের সমস্যা থাকে। তো যদি আপনাদের গাছের শিকড়ের সমস্যা থাকে, বহু বৎসর যেমন 2 বছর 3 বছর গাছটি রিপোর্ট না করে থাকেন, সেক্ষেত্রে আপনার গাছটি রিপোর্ট করতে হবে। কারণ গাছ যদি রিপোর্ট না করেন, শিকড়ের সংক্রমণ আসবে, তার এফেক্ট ফুটে উঠবে পাতায়, পাতার অগ্রভাগ পুড়ে যাবে, আর সেই গাছ থেকে আপনি ভালো পরিমাণে ফলন পাবেন না। তাই লক্ষ্য রাখবেন যে পাতাটি আধা আধি পুড়ে গিয়েছে কিনা। মানে সানবার্নের কারণে যদি পুড়ে যায়, আপনি দুপুরে চড়া রোদ থেকে গাছকে একটু বাঁচাবেন এবং সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন ঠান্ডা জল গাছে স্প্রে করে দেবেন। তাহলে সানবার্নের হাত থেকে আপনি গাছকে রক্ষা করতে পারবেন। আর সর্বশেষ হচ্ছে, অনেক সময় সবেদা গাছের টবে আমরা যে পরিমাণ জল ব্যবহার করি, গাছ যদি অনেকটা বড় হয়ে যায়, সেই পরিমাণ জল স্বাভাবিক থাকে না। মানে আমাদের আরও বেশি পরিমাণ জল ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তো আমাদের উত্তরবঙ্গের যে আবহাওয়া, তাই করতে হয়। তো যাই হোক দর্শক,
সেজন্য আপনারা তো জল ব্যবহার করবেন, সেই সঙ্গে কিন্তু সবেদা গাছের এই যে টপটি একটু মালচিং করে দেবেন, শুকনো খড় বা শুকনো পাতা দিয়ে ঢেকে দেবেন গাছের টপটি। তো ঢেকে দিলে কী হবে, ওই যে মশার ভাবটা যে উড়ে যাওয়া সেটা কিন্তু হবে না। এতেও কিন্তু গাছের পাতা পড়ার সমস্যা কমবে, গাছ যে একটা ওয়াটার স্টেজে চলে যাওয়া সেটাও কিন্তু কমবে। আর সবেদা টপটি ডাইরেক্ট ছাদের টাচে না রেখে এমন ইট বা কাঠের টাকচার বানিয়ে তার উপর রাখবেন। ছাদ যদি কোনো কারণে প্রচণ্ড গরম হয়ে যায়, যেন আমাদের টবের মাটিগুলো সেই গরম না পৌঁছায়। এতেও কিন্তু আমাদের গাছ সুস্থ সতেজ থাকবে এবং ফল এবং ফুলকে ধরে রাখতে পারবে। অতি গ্রীষ্মের তাপ প্রবাহের ফলেও কিন্তু সবেদা পুড়ে যায়, সবেদা গাছের পাতা পুড়ে যায়, ফুল শুকিয়ে যায় এবং ঝলসে যায়। তাই আমাদের বুদ্ধি করে সেসব নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোলে করতে হবে, তবেই আমাদের সবেদা গাছ থেকে আমরা ভালো পরিমাণে সবেদা পেয়ে যাব। আর যদি সম্ভব হয় 005234 পটাশিয়ামযুক্ত খাদ্য এই অবস্থাতে আপনারা একবার বা দুবার গাছে স্প্রে করবেন। 10-15 দিনের ব্যবধানে যদি স্প্রে করে দেন 1 লিটার জলে 2-3 গ্রাম গুলে, সেক্ষেত্রে কিন্তু গাছটি স্ট্রেস মুক্ত থাকবে। প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করার সেটা কিন্তু পটাশিয়াম গাছকে দিয়ে থাকে। তাই সম্ভব হলে আপনারা পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রে করে দেবেন, তবেই দেখবেন আপনাদের ফলগুলো সঠিকভাবে বড় হচ্ছে। হারভেস্ট করার পর আবার নতুন করে গুটি এসে গাছ ভরে রয়েছে। ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।